নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে হোম ট্যুর নিয়ে ভিডিও। আমার বাপের বাড়ির হোম ট্যুর আমি দিতে এসেছি আজ। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, যতটা পারবো আমি ততটা শেয়ার করব, আর যেটা পারবো না সেটা তো বলার কিছু নেই। তো চলুন আপনারা সঙ্গে, তো চলুন আমি রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে ঢালাই রাস্তা, আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওটা পিচ রাস্তা, ঠিক আছে, মানে পাকা রাস্তা। তো চলুন এবার বাড়ির ভিতরে যা যাক। এটা আমাদের পাকার পাঁচিল দিয়ে আছে পুরোটাই। তো আর এটা হচ্ছে মাটির, তো মাটিরটা এখানটা থেকে হয়েছে, তো আর এই সাইডটা দেখুন, এই সাইডটা একটু পড়ে গেছে, তো এই জন্য পাকা পাঁচিলটা দেওয়া হচ্ছে। তো আগে আমাদের গরুর গাড়ি ছিল, সেই জন্য গরুর গাড়িটা ওখানে রাখা আছে। আর এই যে বলছিলাম না, এই যে পড়ে গেছে এই দিকটা, এই দেখুন প্রচণ্ড বড় পাঁচিরটা আমাদের। আর এখানে একটা কলিং বেল লাগানো আছে, যদি বাইরে থেকে কেউ আসে এখানে বেলটা টিপলি আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি। তো বাড়ির গেটের ভেতরে ঢুকে এইদিকে আছে আমাদের গরু থাকে, এই যে ইনি আর এনার মা দুজনে থাকে, আর কেউ থাকে না। তো তারপরে এই দিকে আছে বাঁ সাইডে বাথরুম, আর ওই যে রান্নাঘর দেখা যাচ্ছে, ঠিক আছে, ডান সাইডে এটা, আর ওইদিকে ওটা, এইদিকেও রাস্তা আছে দেখা যায়। আর এইদিকে যে এখানে আছে এটা হচ্ছে গরু রাত্রের দিকে এখানে থাকে শীতকালে। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এইদিকে আছে আমাদের ঘর, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে আছে তুলসী মন্দির আর কলতলা, যেটা আমাদের বলি। চলুন এবার যাওয়া যাক। এই যে আছে দেখুন, ওই যে আমাদের কল, আর এইদিকে হচ্ছে এটা আমাদের ট্যাপ। আর এটা হচ্ছে কুয়ো ছিল আগে, তো এখন নেই, ওই টুল পাম্পটা জাস্ট আছে। আর এই যে আমাদের ট্যাপ, আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে কাঁড়োয়া গাছ, আর প্রচণ্ড পরিমাণে আম গাছ আছে, সুবর্ণরেখা, স্বর্ণরেখা, মানে যত প্রজাতির আম আছে তত প্রজাতিরই গাছ আমাদের বাড়িতে আছে। আর এটা হচ্ছে লেবু গাছ, সব আম গাছগুলোই কলমে, ঠিক আছে, আম খাওয়ার কোনো অভাব হবে না, প্রচণ্ড আম ধরে গাছগুলোতেও। তো চলুন এরপর আবার ফিরে যাচ্ছি এই রাস্তায়। তারপর আবার এইদিকে আমাদের তুলসী মন্দির, ঠিক আছে, এইদিকে আছে আমাদের তুলসী বেদি আর আটচালা, ঠিক আছে। আর এইদিকে দেখুন আর দুটো আলো লাগানো আছে, একটা এলইডি চলে, আর হচ্ছে একটা ওই সব রকম কালার মিষ্টির হয়ে চলে। আর এইদিকে হচ্ছে মনসা মন্দির, দুটো আমাদের পাশাপাশি আছে। এই যে আলোগুলো এখন মানে দৌড়ে তো সুইচ আছে, তাই আমি এখন যাচ্ছি না ওখানে। তো এই হচ্ছে, আর এইদিকে আছে সমস্ত রকমের ফুল গাছ, এইটা সেই টগর ফুল না কি ফুল বলে, ওগুলোই লাগানো আছে। আর এই দিক থেকে আরেকবার মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে আছে বেলা ফুল, জবা ফুল, না আরও অনেক রকমের ফুল আছে, আমার সব ফুলের নাম মনে পড়ছে না। তো এখান থেকে দেখুন একবার ঘরটার দিকে দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের বাড়ি, আমার মেয়ে এসেছি আমরা, তো মেয়ের জামা কাপড়গুলো মেলা আছে, পুরো বাড়িটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, তাই না? তো আমাদের বাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চলুন আগে ঘর দেখিয়ে দিই, যেহেতু হোম ট্যুর, রুম ট্যুর নয়। তো রুম ট্যুর হলে সমস্ত কিছু দেখাতাম, এখানে এই আছে ওখানে ওই আছে, তো সেসব না, চলুন হোম ট্যুরটি দেখিয়ে দিই। আর এখানে আছে একটা শিউলি গাছ, আর এখানে দেখুন তিরপলটা বাবা পিছিয়ে রেখেছে যাতে মাটিটা ফুলটা না পড়ে, তিরপলে যাতে পড়ে সেটা নিয়ে পুজো হবে। আর এইদিকে একটা হলের মতন আছে বড় আমাদের দুয়ার, এই দুয়ারটা এইদিকে চাষের সমস্ত কিছু জিনিসপত্র আছে, আর এই দিকটায় সাইকেল, আর এই মাঝখানটায় এখানটায় গাড়ি থাকে আমাদের। তো গাড়ি মানে বাইক, ঠিক আছে, আমাদের মানে আমরা যখন আসি আমাদের বাইক থাকে আর বাবার বাইকটা থাকে। আর সে শিউলি গাছটা, চলো এবার দুয়ারের দিকে যাওয়া যাক। দুয়ারটা এরকম পুরোটাই কারুকার্য করা আছে, আর এই যে এখানে টেবিল ফ্যানটা আছে। তো এর তলাটায় আমাদের ডাইনিংটা থাকে। এখন আমি এসেছি বলে ওই দিকটা আছে, কারণ আমার মেয়ে চারিদিকে হামাগুড়ি দিয়ে করছে, তো তার জন্য ওই দিকে আছে। আর দুয়ারটা পুরোটাই এইরকম কাজ করা আছে, আর কলিং বেলের এর এখানে লাগানো আছে, আর ময়ূরগুলো আঁকা আছে, দেখুন আপনারা শুধু দেখুন। তো চলুন এরপর আমি ঠাকুর ঘরের দিকে যাই। এই যে বাড়িটা আরেকবার দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের দরজা, আলোটাও জ্বেলেছি দেখানোর জন্যে, দরজাটা দেখিয়েছি। এটা হচ্ছে বাবার ঘর, তো বাবার ঘরটা ঢুকিয়ে একবার দেখিয়ে দিলাম। এখানে আমার মেয়ের ছবি আছে, টিভি আর বিছানা, বাস, অন্য কিছু শেয়ার করবো না। এই ঘরটাই হচ্ছে আমার বাবা মা থাকে। আর এর পাশে আছে সিঁড়ির পরে আমার রুম, ঠিক আছে, আমি আগে থাকতাম, মা এখনও এসে থাকে, ঠিক আছে, ও যতটুকু মা পারে গুছিয়ে গাছিয়ে রাখে এই আর কি। তো হ্যাঁ, আর বাবার রুমের এই ডান সাইডে আছে আমার দাদার রুম, আর তারপরে আছে ঠাকুর ঘর। চলুন আগে প্রথমে আমাদেরকে নিয়ে যাই আমার রুমটায়, ঠিক আছে, আগে আমার রুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে আমার রুম, ঠিক আছে, দেখুন যতটা পারবো গুছিয়ে রেখেছি, কারণ মেয়ে
এসেছে তো অগোছানোই থাকে। আর এটা হচ্ছে এই খেলনাগুলো টাঙিয়ে রেখেছে, কারণ আমার মেয়ে যখন ছোটো ছিল আমার দাদা এই খেলনাগুলো কিনে নিয়ে এসেছিলো মেয়ের খেলনার জন্য, তো সেগুলো এভাবে দেওয়া আছে যেহেতু মেয়ে খেলে সেই জন্য। তো চলুন এরপরে যে দুয়ারের দিকে আবার উঠে এলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠিক আছে দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে দাদার ঘরটা দেখলেন তো, আর এই হচ্ছে বাবার ঘর, ওই হচ্ছে সিঁড়ি, আর ওই হচ্ছে আমার ঘর, তার পাশে একটা ঘর আছে, এমনি সমস্ত কিছু জিনিসপত্র থাকে। আর এই যে ডাইনিং টেবিলটা এখন এখানে আছে, তার উপরে একটা চেয়ার তোলা আছে। চলুন এই হচ্ছে দাদার ঠাকুর ঘর। আগে দাদার ঘরটা আপনাদেরকে নিয়ে যাই। দাদার ঘরটা এখান থেকে ওইখান মানে প্রচণ্ড বড়, ওই দূরে খাটটা দেখছেন, আর প্রচণ্ড বড় দাঁড়া এই বড় এরিয়া। আর এই হচ্ছে ঠাকুর ঘর আমাদের। দাঁড়ান আলোটা জ্বালিয়ে, নইলে আপনারা কিছুই দেখতে পাবেন না। সুইচগুলোই খুঁজে পাচ্ছি না, যাই হোক পেয়েছি, চলুন এরপর নিয়ে যাই। এই হচ্ছে এখানটায় ঠাকুরগুলো এইভাবে আছে, আর এখানে ঠাকুরেরই সমস্ত কিছু বই আছে, বাবাজিগুলো পড়ে সেগুলোই আছে। আর এই যে আমাদের ঠাকুর এখানটায় রাখে এইভাবে, আর উপরে একটা এলইডি মানে ওই সব রকমের কালার হচ্ছে দেখুন ওই আলোটি আছে, আর এখানটায় ঠাকুরগুলো থাকে, ঠিক আছে। আর এইদিকে একটা দুটো জানলা আছে, এইদিকে একটা তার পাশে একটা, দাঁড়ান জানলাটা খুলে একবার আপনাদেরকে দেখাই। যাই হোক জানলাটা আমি আর খুলতে পারলাম না, তো ভাবলাম দাদার ঘরটা তো ভালোভাবে শেয়ার করা হয়নি, চলুন একবার শেয়ার করে দিই। এইদিকে হচ্ছে দাদার বিছানা, দাদা এখন যেহেতু বাড়িতে নেই সেহেতু এখানেই আছে। আর এটা হচ্ছে আমার মেয়ের দোলনাটা ছিল, তো আমি আর নিয়ে যাই না, কারণ মেয়ে আর দোলনায় থাকতে চাই না, কারণ হামাদিতে পেরে গেছে, সে আর দোলনায় থাকে না। আর এইদিকে আছে একটা আলমারি, বাস রুম টুর তো নয় হোম টুর, তাই কী আছে সেসব পরে দেখাবো। আর এই হচ্ছে আমাদের দাদার থাকে এখানে। তো চলুন এরপর যা যাক এদিকে এই সাইডে যা যাক। এইদিকে দেখালাম প্রথমে যে এখানে বাথরুম, তো বাথরুম তো দেখার কিছু নেই, মা দুয়ারেই দেখুন সবজি কাটছে, ঠিক আছে। আর দুয়ারটাও প্রচণ্ড বড় আমাদের, এইখান থেকে দুটো ব্যাচ বসবে, আর মাঝখান থেকে ডেস্ক নিয়ে যাবে, প্রচণ্ড বড় দুয়ার, ঠিক আছে। তো এরপর নিয়ে যাই আপনাদেরকে উপরের দিকে, চলুন উপরের দরজাটা খুলে। এই হচ্ছে সিঁড়ি, প্রথমেই আপনাদেরকে বললাম যে বাড়িতে বাবাই প্রথম কাজ করিয়েছে, মানে এই মাটির রঙটা করেছে, তো এখনও রং করতে বাকি আছে উপরে সিঁড়িগুলোতে, ওখানে কালো রং মানে ওই পিচ আর আলগাদারাই দেবে, তো এগুলো এখন করতে বাকি আছে, বাকিটা পিঙ্ক কালার মানে গোলাপি কালার দিয়েছে। চলুন দাদার উপরে নিয়ে যাই। অন্ধকার এখন দেখছেন ঘুটঘুটে, দাঁড়ান আলোটা জ্বালি, আলোর সুইচ জ্বাললাম আবার আপনাদের সাথে শেয়ার করো। এই হচ্ছে দাদার রুম, মানে দাদা উপরে এই রুমটায় আগে থাকতো, তো এখন তো নেই, এখন ওই যে শিফট হয়ে গেছে, যখন থেকে পাকা রুমটা হয়েছে তখন থেকে ওখানেই থাকে, তো এখন বাড়িতেই নেই বাইরে থাকে, সেই জন্য উপরটা এরকম খালি পড়ে রয়েছে। আর এখানে জানেন তো এই রুমটার ভিতরেই আছে 3টে জানালা, জানেন এই এক জায়গায় দেখুন দেখছেন 3টে জানালা আছে এখানে। আর এই 3টে জানালা যদি খুলে দেওয়া হয় তাহলে মানে ওই পাখা লাগে না, গ্রীষ্মকালে প্রচণ্ড বাতাস লাগে। আর এই দেখুন ভাববেন যে আপনারা আমি একটা জানলা কি বারবার করে দেখাচ্ছি, কিন্তু না 3টে জানলা আপনারা দেখলেন। আর এখানে কিছু বিছানা আছে, দাদা যেহেতু আগে থাকতো তো মা এখানে এইভাবেই গুছিয়ে রেখে দিয়েছে, যদি এখানে এসে আবার থাকে সেই জন্য। তো এখানে এভাবে আছে, আর উপর নিচে তোর বিছানা করাই আছে, খাট তোষক সব কিছু আছে। আর চলুন এর পাশের যে রুমটা আছে সেটাই নিয়ে যাই আপনাদেরকে, পাশেতে কেউ এখন থাকে না, তো মানে আমাদের বাড়ি আছে রুম আছে কিন্তু থাকার এখন মতন লোক নেই, বাবা তো সারাক্ষণ দোকানে থাকে, আর আমি তো যখন আসি তখন আর মা একাই থাকে বাড়িতে, তো একার সংসার বললেই চলে এখন। তো চলুন এর পাশে যে রুমটা আছে সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করি। সেই রুমটারও এরকমই অবস্থা, কারণ সেই রুমটায় তো যেহেতু এটা দাদা কয়েক মাস ছিল তবু এটা বাগানো গোছানো আছে, ওটা তো একদমই নেই, মানে ওখানে বিছানাপত্র নেই। তবু বাড়িতে কেউ মানে বাড়িতে যখন অনুষ্ঠান কার্যকর হয় এই দিকে, তো তখন হচ্ছে এখানে থাকে জানেন, তো তখন তো অনেক রুমের প্রয়োজন হয়, অনেক বিছানার প্রয়োজন হয়, তাই তখন আত্মীয় স্বজন ওইখানে ওই রুমেতে থাকে। তো চলুন ওই রুমে আপনাদেরকে নিয়ে যাই। এই হচ্ছে সেই রুম, দেখুন এখানে একটা জানলা আছে, এখানে আগে জানলাটা খুলি, এই দেখুন জানলাটা খুললি একদম বাতাসটা এসে আমার মুখে ভালো, খুব প্রচণ্ড বাতাস, এখানে পাখার দরকার হয় না। তো এখানে এই রুমটা এখনও রং করতে বাকি আছে আরেকবার, তারপর নিচটাতেও রং করতে বাকি আছে, পুরোপুরি কাজ বাকি আছে। তো চলুন এরপর আমি উপর থেকে নেমে চলে এলাম, তো বাড়িতে কিছু কাজ করেছি, তারপর আবার চাষিবাসী মানুষ না, আমার কাজ পড়ে গেছে, তাই
সেই আর কি। তারপর আমার রুমের পাশে যে রুমটা দেখালাম, এখানে মা কিছু কাঁচের জিনিসপত্র রাখে, হাঁড়ি টাড়ি রাখে, আর মুড়ি, চাল বস্তা, মেশিন, আর নিচে ওই যে আলু, পেঁয়াজ এসব সমস্ত কিছু ঢেলে রাখে। আর দেখুন চালের বস্তা পর্যন্ত আছে, বিস্কুট, তেল, মানে এখানে সমস্ত কিছু থাকে, ঠিক আছে। রান্নার সরঞ্জাম থাকে, আর ওই কাপ প্লেট ইত্যাদি যা সব থাকে সেগুলো এখানে থাকে। আর মা এখানে দিনের বেলাটা রান্না করে, যেহেতু এইখানটা রান্নাঘর আমাদের, কিন্তু দিনের বেলাও এখানে রান্না করে। এখানে গ্যাস আছে, পাশে একটা মিট কেস আর একটা বাসন রাখার খাঁচা, ব্যাস। আর ওই সাইডে রান্না করে মা দিনের বেলাটা, মানে উনুনে যখন রান্না করে ওখানে করে। তো এই রান্নাঘরের দিকে একটা গেট আছে, গেটটা খুললেই আমাদের বাড়ির পেছনটা, ঠিক আছে। বাড়ির পেছনটার জায়গাটাও আমাদেরই সব। তো এই সাইডে ওই যে রাস্তার পাশে ওই যে যাচ্ছে একটা জেঠিমা না কাকিমা, তো হেঁটে যাচ্ছে, আর পুরোটা, আর এইদিকে গাছটা পড়ে গেছে, গাছের উপরে ঝোপ উঠে গেছে, ঠিক আছে। ও লতা পাতা উঠে গেছে, কিন্তু পরিষ্কার করা হয়নি এখনও। ওই সাইডে আমাদের জায়গা আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে না, এই বড় গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো আমাদের, ঠিক আছে। আর দেখুন রাস্তার দিকে ট্র্যাক্টর গেল, ঠিক আছে। আর এই পাশের যে একটা পাকা বাড়ি দেখতে পেলেন আপনারা, ওটা হচ্ছে আমাদের জেঠুর দোকান। তো যে আগে ছিল না ওখানে, কিন্তু এখন দোকান করে দিয়েছে। ঝোপ পেয়ে তো যাওয়া যাবে না, ব্যাস এটুকুই। তো চলুন, আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আরও অনেক কিছু বাকি আছে, কিন্তু ক্যামেরা ধরার লোক নেই। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, দেখা হচ্ছে।